নমস্কার, আমি প্রতিমা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি ওলকপি, আলু আর মাছ দিয়ে ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি। কীভাবে এই টেস্টি রেসিপি তৈরি করেছি সেটাই আমি দেখাতে চলেছি। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমা ইউনিক রান্নাঘরে। প্রতিমা ইউনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবার দেখুন কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি ওলকপি, আলু, টমেটো ভালোভাবে সব টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এই রকমভাবে টুকরো করে সব কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি ওভেনের মধ্যে কড়া বসিয়ে তাতে আমি আন্দাজ মতো জল দিয়েছি এবং তাতে একটু নুন দিয়ে দিচ্ছি। ওলকপিটাকে আমি একটু ভাপিয়ে নেব, জলটা দিয়ে সেদ্ধ করে নেবো আর কি, যাতে এর থেকে একটা গন্ধ থাকে সেটা বেরিয়ে চলে যায়। এবার দেখুন জলের মধ্যে ওলকপিটাকে দিয়ে দিয়েছি, নিয়ে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। ওইদিকে ভাপা হতে হতেই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখুন ওলকপিটা ভাপানো হয়ে গেছে। এবার জল থেকে আমি এটাকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে নিয়ে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে প্রত্যেকটা ওলকপিকে আমি তুলে নিয়েছি, নিয়ে জলটাকে আলাদাভাবে ফেলে দিয়েছি। এবার কড়াতে আন্দাজ মতন সর্ষের তেল দিচ্ছি। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলে করেছি। দেখুন সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এতে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছি। এবার দেখুন মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি এবার একে একে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব, যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। ওলকপিটা আমি এখানে ভাজবো না, ওলকপি ভাজলে অনেক সময় তেতো হয়ে যায়, তাই জন্য আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দেখুন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে তোলা হয়ে গেলে এই তেলেতেই আমি এবার জিরে, তেজপাতা, লঙ্কা ভালোভাবে ফোড়ন দিচ্ছি। এবার দেখুন জিরে, লঙ্কা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। তারপরেই আমি এখানে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হতেই তখন এতে আমি পেঁয়াজে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে। এই সময় বলে দিই, এই রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। একটা লাইক করবেন আর কমেন্টে বলবেন কেমন এই রেসিপিটা হয়েছে। এরকম রেসিপি, অপূর্ব টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার দেখুন পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আস্তে আস্তে ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার টমেটো যে কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছি। আমি এখানে 2টো টমেটো কুচিয়ে রেখেছি, সেটাকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোকে দেওয়ার পর এবার আমি এখানে টমেটোটাকে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি একটু। এইবার আমি এখানে মটরশুঁটি যে ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিটাকে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটাকে দিয়েও ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নেব, বা ভালোভাবে আমি এটাকেও কষিয়ে নিচ্ছি। এবার দেখুন ওলকপিটাকে দিয়ে আমি একে একে ওলকপিটাকে দিয়ে দিচ্ছি, নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে খুব বেশি ভাজবো না বা এটাকে কষবও না বেশি। এবার দেখুন ওলকপিটাকে দিয়ে দিচ্ছি। ওলকপিটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো আমি। এটাকে বেশিক্ষণ কষা যাবে না। এইবার দেখুন
এইবার দেখুন আমি এখানে মশলা কিছু দিয়ে দেবো। আমি এখানে আদা রসুন বেটে রেখেছি, সেটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলু আর কপির সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। ঠিক এইভাবেই রান্না করলে অপূর্ব টেস্টি হয়ে যাবে। এবার দেখুন আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ, এবার আমি ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, এবার আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে দিয়ে সব কষিয়ে নিচ্ছি। এবার দেখুন এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন কষা কষা হয়ে গেছে, কেন মশলাটা এবার লেগে যাচ্ছে গায়ে, কড়ার গায়ে লেগে যাচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি, যে ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটাকে দিয়েও ভালোভাবে আমি এটাকেও কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কষলে দারুণ টেস্টি হবে। এবার দেখুন আমি এখানে আন্দাজ মতন জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো। এবার আন্দাজ মতন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দিচ্ছি, যাতে এটাকে আমার সেদ্ধ হয়ে যায়। এবার দেখুন আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও অপূর্ব এসেছে, আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এখানে আরেকটু টেস্টটা বাড়াবার জন্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, সেটা আপনাদের রুচি মতন, কিন্তু আমার মনে হয় এখানে একটু চিনি দিলে টেস্টটা অপূর্ব হবে। তাই জন্যে আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়াবার জন্যে। আর এখানেও আপনারা নুনটা দেখে নেবেন, নুনটা ঠিক হয়েছে কি না। এবার দেখুন চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। একটুখানি ফুটতেই, চিনিটা গলা অবধি ফুটতেই, তারপর যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ একটু ফুটতে দিয়েই এরপর আমি এতে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়েও আমি মিনিট 5 মতন এটাকে ফুটিয়ে নেব, হ্যাঁ, বা একটুখানি সেদ্ধ করে নেব। এবার দেখুন মাছটাকেও দিয়ে দিয়েছি। মাছটাকে দিয়েও একটুখানি ফুটিয়ে নিচ্ছি আমি। আর ওপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে এই যে গরম মশলা গুঁড়ো একটুখানি ছড়িয়ে দিলাম। এবার দেখুন তৈরি হয়ে গেল আমার ওলকপি আলু দিয়ে মাছের ঝোল রেসিপি। গরম গরম ভাতের সাথে এটা দুর্দান্ত যাবে। এবার দেখুন আমি এটাকে পরিবেশন করব। এটাকে আমি একটুখানি রেখে দিচ্ছি, যাতে একটুখানি আমি নামিয়ে রেখে দিচ্ছি, যাতে টেস্টটা একটু অপূর্ব হয়ে যায়। তার জন্য আমি একটু ঢাকা দিয়েও রেখে দেবো। এবার দেখুন রেখে দিয়েছিলাম। এবার এর থেকে তুলে তুলে আমি পরিবেশন করছি। দেখুন অপূর্ব টেস্টি রেসিপি, দেখুন কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এবার আপনারা গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করলে দুর্দান্ত যাবে, এবং সকলেরই পছন্দ রেসিপি এটা। ওলকপি হয়তো অনেকে খেতে চান না, কিন্তু একবার অন্তত এইভাবে রান্না করে দেখুন, সকলেরই পছন্দ হবে, আর খেতেও খুব একটা খারাপ হবে না, অপূর্ব টেস্টি হয়েছে। ধন্যবাদ।